খুদের ভাকা পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী খাবার। এই খাবারটি ছোট বড় সবাই বিরিয়ানির পাশাপাশি খেতে অনেক বেশি পছন্দ করেন। এই খাবারটি সবচেয়ে বেশি প্রচলন সকালবেলার নাস্তা হিসেবে। তাই তো দুর্দান্ত এক্সপ্লোশন একটি ভাকার লোকেশন দেবো আমার আজকের এই ভিডিওতে। আপনার ভিডিওটা দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফজরের নামাজের পর আর দেরি করলাম না, ছুটে চলে আসলাম কেরানীগঞ্জ বাদামগাছ তোলার এই আব্দুস সালাম ভাইয়ের ভাকাটাকে খাওয়ার জন্য। ট্রাস্ট মি, আজকে ব্লগিং এর কোনো প্ল্যানিং ছিল না, বাট ভাকাটাকে দেখে ভিডিও না করে আর থাকতে পারলাম না, তাই খাবারের আগে ভিডিওটা করে নিয়েছি। ও আগে একটু পরিচিত হয়ে নিলাম। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? ভাই কি কি পাওয়া যাচ্ছে এখন? ভাকা আছে, 5 প্লেটে ভর্তা আছে, ডিম আছে, মুরগি আছে। ও আচ্ছা, প্রাইস কত কোনটা কি? ভর্তাটা 35 টাকা, ডিম দিয়ে 55 টাকা, আর মুরগি দিয়ে ভর্তা দিয়ে 70 টাকা। আচ্ছা, এই আপনার ভাকাটা কয়টা পর্যন্ত চলে? ভোর 5টা থেকে একদম দুপুর 1টা পর্যন্ত। দুপুর 1টা পর্যন্ত। তারপরে আপনার দুপুরে লাঞ্চের টাইমে কি থাকে? আজকে মুরগি তেহারি আছে, ডিম গুলো আছে, সাদা বলো জাল মাংস আছে। ও আচ্ছা, ডিনারে? ডিনারে নেই, রাত 9টা পর্যন্ত close। ও আচ্ছা, মানে দুপুরে লাঞ্চে যেটা পাওয়া যাচ্ছে আপনার ডিনারের টাইমে ওইটা দিয়েই শেষ, জি। তাই তো? আপনার নামটা কি ভাইয়া? মোহাম্মদ সুবহান। সোহান ভাই। এটা কি মানে আপনি সার্ভিস দেন নাকি আর কেউ আছে? সকালে আমি দিই, একটু পরে আমার বাবা আসবে। ও আচ্ছা আচ্ছা। 8টা থেকে আপনার আব্বুর নাম কি? আব্দুল সালাম। আব্দুল সালাম। মেইনলি উনি তো এখানকার শেফ, মানে বাবুর্চি, তাই তো? ও আচ্ছা, ঠিক আছে। আর ওইটার মধ্যে কি আছে? তো ভাগেই আছে। ভাগে আছে। ও আচ্ছা, আপনার মানে কত কেজির মতো ভাকা যায়? 15 কেজি 20 কেজি যায়, আর শুক্রবারে 30-40 কেজি উপরে যায়। 15 কেজি 20 কেজি, আর শুক্রবারে যায় 40 কেজি। 40 প্লাস যায়। ও মাই গড, তাহলে তো বিগ সেল হয় আপনাদের। মাশাআল্লাহ, দোয়া রইল আপনাদের জন্য। আপনাদের এখানে কি কি ভর্তা দিয়ে, তারপরে কালো জিরা, ধনিয়া পাতা, চাপা শুটকি, চিংড়ি মাছ, আলু ভর্তা, ডালের ভর্তা, শুক্রবার আরো বিভিন্ন ভর্তা আছে। মানে এগুলো আপাতত আছে, আরো আসতেছে? শুক্রবার এক্সট্রা ভর্তা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক প্রাইস আছে। একটাই। প্রাইস একটাই, হ্যাঁ? এই যে, ওকে, থ্যাংক ইউ। আঙ্কেল ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যবসার কি অবস্থা, চলতেছে কেমন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো চলতেছে। আপনাদের লোকেশনটা বলে দেন ভাইয়া। আমি রাবাক বাদাম মশলা বাস্তব সেল কমিউনিটি সেন্টারের সাথে। আপনাদের দোকানের নামটা বলেন। আব্দুল সালাম বিরিয়ানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাকাটার একটু লুকটা দেখেন, জাস্ট কালারটা অনেক বেশি লোভনীয় ও জুসি লাগছে। এইখানে কিন্তু আপনারা অনেক রকমারি ভর্তা পাবেন, বাট আমি যে ভর্তাগুলো পছন্দ করি খেতে ওইগুলাই কিন্তু আমি নিয়েছি। আপনারা চাইলে বাড়িও নিতে পারেন। ট্রাস্ট মি, খাওয়ার চেয়ে আমি যখন হাত দিয়ে ভাকাগুলোকে জাস্ট একটু নাড়াচাড়া করেছিলাম, তখন আমার কাছে মনে হয়েছিল এটা সাধারণ কোনো ভাকা নয়। তাই ফার্স্ট টাইম শুটকি ভর্তা ও ধনেপাতা ভর্তাটাকে দিয়ে একটু ট্রাই দিচ্ছি। ওয়াও, মুখে দেওয়ার সাথে সাথে একদমই মিশে গিয়েছে, দুর্দান্ত লেগেছে আমার কাছে। মাথায় টুপি দিয়ে লুঙ্গি পরে খেতে কি যে ভাল লাগছে একমাত্র যে খায় সেই বুঝে, আর এটা হলো পুরান ঢাকার স্টাইল। গাইস, এখন তোমাদের দেখাচ্ছি তাদের বিরিয়ানি হাউজের সেই ভিতরের লুকটা। প্রতিটা দেয়ালেই ছিল বড় বড় করে মেনু চার্ট। এই মেনু চার্টের মধ্যে খাবার সহ খাবারের প্রাইস সবকিছু ইন টোটালে দেওয়া আছে। আপনারা চাইলে এইখান থেকে চুজ করে আপনাদের পছন্দের মতো খাবারগুলো অর্ডার করে এইখানেই খেতে পারেন। আব্দুল সালাম ভাইয়ের এই বিরিয়ানি হাউজের লোকেশনটা আমি আরো একটু ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। এই প্লেসটা মেইনলি হচ্ছে বাদামগাছ তোলার, এই রোডটা হচ্ছে কালিন্দির দিকে গিয়েছে, আর এই রোডটা হচ্ছে মনো ব্যাপারীর ঢাল, জিঞ্জিরা ও কদমতলির দিকে গিয়েছে। প্রপারলি লোকেশন জিসান ও কাসাস সেন্টারের একদমই সাথে।